ডাগআউটের মাস্টারমাইন্ড ইউরোপ সেরা আনচেলত্তির এবারের মিশনটা ট্রেবল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ নয়, বরং বিশ্বকাপ। কাঁধে দায়িত্বটাও সর্বোচ্চ শিরোপাজয়ী ব্রাজিলেরই। তাই তো শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবার নিজের চেনা কৌশল নয়, বরং মাস্টার প্ল্যান সাজাচ্ছেন সেলেসাওদের পুরনো এক টোটকা থেকে। কি থাকছে সেই মাস্টার প্ল্যানে? ব্রাজিল সবশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে 23 বছর আগে 2002 সালে। রিভালদো রোনালদোর হাত ধরে সেবার লিজেন্ডারি এক দলের হাতে উঠেছিল সোনালী ট্রফি। সেই যে শেষ, এরপর আরো 5 আসর গেলেও কোনোবারই টপকানো হয়নি সেমিফাইনালের গণ্ডি। তাই তো এবার যেন ভিন্ন পথেই হাঁটছেন আনচেলত্তি। ওই যে কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, এবার তাই যেন করছেন তিনি। নিজের চিরচেনা আক্রমণাত্মক কৌশল নয়, বরং ডিফেন্সিভ ট্যাকটিক্সে বিশ্বমঞ্চে সেলেসাওদের রাজত্বটা ফেরাতে চান তিনি। মাস 6 আগে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর 7 ম্যাচের 4টি জিতেছে ব্রাজিল, ড্র হয়েছে একটি ম্যাচ, আর হেরেছে বাকি দুটি, যেখানে 12 গোল করেছে সেলেসাওরা, বিপরীতে হজম করেছে শুধু 4টি। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের জন্য রক্ষণ জমাট রাখার পথেই হাঁটতে চান আনচেলত্তি। সেনেগাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই কথাতেই জোর দিয়ে 66 বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেছেন, ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের আসরগুলোতে রক্ষণভাগের অনেক ভূমিকা ছিল। সেই দলগুলোতে প্রতিভাধর অনেকে ছিলেন, যারা খেলা উপভোগের পাশাপাশি এটিও নিশ্চিত করতেন যেন রক্ষণ কোনোভাবে উন্মুক্ত না হয়ে যায়। আনচেলত্তির এই এক বার্তাতেই বোঝা যাচ্ছে সেলেসাওদের সেই পুরনো টোটকাই ফেরাতে চাইছেন তিনি, যা স্পষ্ট হয় তার পরের কথাই, যেখানে তিনি বলেন, 1994 বিশ্বকাপের কথা আমার মনে আছে। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, পেছন দিক একদম জমাট, আর সামনে বেবেতো ও রোমারিও ছিলেন পার্থক্য গড়ার জন্য। বিশ্বকাপের জন্য আমি এমনটাই ভাবছি, শক্ত রক্ষণভাগ থাকলে কোয়ালিটি খেলোয়াড়রা পার্থক্য গড়ে দিতে পারে। ইতোমধ্যেই তরুণ অভিজ্ঞদের মিশেলে দলের সক্ষমতা যাচাই করে ফেলেছেন আনচেলত্তি। ফরমেশন নিয়েও ছক কষছেন। সব মিলিয়ে সেলেসাওদের বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারে বেশ ভালোভাবেই এগোচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, পুরনো টোটকায় আনচেলত্তির নতুন মশলা মিশিয়ে ব্রাজিল হেক্সা মিশনটা পূরণ করতে পারে কিনা। ফাতেন ইশরাক, কালবেলা।